এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের জাহিদ মালয়েশিয়া প্রবাসী মারা গেছে 2020 সালে। 2021 সালের একটা চেক তার ওয়াইফ ডিএক্সএন থেকে নিচ্ছে 1,57,000 টাকা। জাহিদ মারা গেছে মালয়েশিয়ায়, তার ওয়াইফ বাংলাদেশ থেকে বোনাস নিচ্ছে 1,57,000 টাকা। জাহিদের বোর সাথেও তো একটু কথা বললাম, শুনে আপনাদেরকে। ডকুমেন্ট ছাড়া কথা বলি না তো, ইনফরমেশন আমরা ফেক মোটিভেশন দিই না তো। ফেক মোটিভেশন দিয়ে আপনাকে খাতা কলমে কোটিপতি বানাবো না, আমরা রিয়েল রিয়েল ইনফরমেশন দিই। কাজ করলে করবেন, না করলে নাই। আমি একটু ওই যে স্যাক রিসিভ করছে যে এই যে আহ, মহ মাসুদা সুলতানার সাথে একটু কথা বললি, 2023 সালেই ওনার সাথে কথা বলছি। 2021 সালের একটা স্যাকও দেখালাম, একটু দেখেন। আসসালামু আলাইকুম। আমি এখন আহ, জাহিদ মালয়েশিয়া প্রবাসী, যিনি আরো 2-2.5 বছর আগে মারা গিয়েছে। তো তার ওয়াইফের নাম্বারটা ডিএক্সএন অফিস থেকে নিয়েছি। উনি 2-2.5 বছর আগে মারা যাওয়ার পরেও ডিএক্সএন থেকে ইনকাম পাচ্ছে কিনা বা কেমন আছে, আমরা একটু ওনার ওয়াইফকে ফোন দিয়ে জানবো ইনশাল্লাহ। কল দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, আমি ডিএক্সএন জি, অফিস আপনি কে? আমি ডিএক্সএন অফিস থেকে আপনার নাম্বারটা নিছি। মোহাম্মদ শাহজাহান, আমাদের পলাশ ভাই আপনার নাম্বারটা দিছে। জি, জি ভাইয়া। আপনাকে বলছে? জি ভাইয়া বলছে আপনি নাম্বারটা নিয়েছেন। আচ্ছা আপা, আমি কল দিছি হলো আমাদের প্রিয় জাহিদ ভাই একজন মালয়েশিয়া প্রবাসী। উনি বিদেশে মালয়েশিয়াতে ছিল, চাকরি করতো। চাকরির পাশাপাশি উনি ডিএক্সএন এ জয়েন করেছে এবং 2-2.5 বছর আগে সম্ভবত মারা গেছে। আপনি একটু ওনার সম্বন্ধে একটু বলেন, আপনার বাড়ি কোথায় বা আপনাদের বাড়ি কোথায়? আমি আপনার কলটা রেকর্ড করব, কারণ আমি একটা ভিডিও করব এই জন্য আপু। জি জি ভাইয়া, আমার জাহিদ হচ্ছে দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিল, 5 বছর। জি সেখানে চাকরির পাশাপাশি ডিএক্সএন করতো। ডিএক্সএন থেকে হচ্ছে স্টার ডায়মন্ড হয়ে উনি মারা যায় আচ্ছা, 2020 সালে। 3 বছর হয়ে গেছে উনি মারা গেছে। 3 বছর হয়েছে। জি। উনি কি ডিএক্সএন এ কোনো ইনভেস্ট করতে হয়েছে নাকি বিনা পুঁজিতে ডিএক্সএন এ ব্যবসা করছে আপা? জি না, বিনা পুঁজিতেই ডিএক্সএন বিজনেস করতো। উনি কি চাকরি বাকরি ছেড়ে দিয়ে ডিএক্সএন করছে, না চাকরির পাশাপাশি অবসর সময়টা কাজে লাগাইছে? চাকরির পাশাপাশি অবসর সময়ে ডিএক্সএন করতো। আচ্ছা, তো কিভাবে মারা গেছে আপা 3 বছর আগে? একটা অ্যাক্সিডেন্টে আর কি মারা যায় উনি। আচ্ছা, পরে ওনার লাশটা কি বাংলাদেশে আসছে নাকি ওখানে কবর দিছিলেন? জি না, বাংলাদেশে ওনার লাশটা নিয়ে আসা হয়েছে। চিকিৎসা করতে পারে নাই? বিষয়টা বিষয়টা করতে পারে নাই বলতে, বিষয়টা চলে আসছিল, কিন্তু লাস্ট যে পর্যায়ে আর কি ছিল ওইটা আর কি হাতে পাইছিল না। ওই কিছু কাগজ পেপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ভিসা করতে দিছিল, ভিসাটা রেডি হয়ে পারে নাই, এই জন্য মানে তখন ছিল। যাই হোক, আচ্ছা যাই হোক, আমি বিরক্ত করলাম আপনাকে। এখন আমাকে বলেন, 3 বছর আগে মারা গেছে, ওনার ওখানে টিম তো আছে, কাস্টমার আছে, প্রোডাক্ট ব্যবহার করছে, মালয়েশিয়ান লোকজনেরও উনি মেম্বার বানাইছে। মালয়েশিয়ান একজন ডাক্তার আছে, ডাক্তার ফেরদৌস। আমি মালয়েশিয়াতে গত 4-5 মাস আগে গেছিলাম, ওনাদের সাথেও দেখা হয়েছে। এবং জাহিদ ভাইয়ের টিমের অনেকগুলো লোক আছে, ওনাদের সাথেও দেখা হয়েছে। ওরা প্রোডাক্ট ইউজ করছে। আপনি মাসে কেমন ইনকাম পাচ্ছেন, আপনার ছেলে মেয়ে কয়জন বা কেমন আছেন, এটা একটু বলেন। আমার ছেলে মেয়ে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আর আমি পাচ্ছি, আর সেটা আমার আর কি, যাই হোক আলহামদুলিল্লাহ নিজের হাত খরচটা চালাতে পারছি। প্রতি মাসে পাচ্ছেন? প্রতি মাসে আপনার ইনকাম জি। আসতেছে নাকি বছরের ইনকাম জি আসছে? জি না, প্রতি মাসে আমার এখান থেকে ইনকাম আসছে। আমরা আমরা একটা চেক দেখছিলাম, 1,57,000 টাকার চেক আপনি ডিএক্সএন অফিস থেকে নিছিলেন উনি মারা যাওয়ার পরে। জি ওইটা কি সত্যি? জি আরো 2021 সালে আমি দেখছিলাম। জি, আমি 21 সালে এই টাকা উঠাইছি বাংলাদেশ থেকে, মানে মালয়েশিয়া থেকে ট্রান্সফার করে যখন বাংলাদেশে আসছে তখন আমি এখান থেকে বাংলাদেশ থেকে উঠাইছি। আচ্ছা আচ্ছা, থেকে নিচ্ছেন নাকি? বলেন, কি কি প্রমাণ দিলে আপনারা বুঝবেন যে ডিএক্সএনটা একটা রিয়েল কোম্পানি? এখন শুরু করেন জিরো থেকে।